বাসায় এসি, গাড়িতে এসি, অফিসে এসি। আমরা কোনোদিন কি রাস্তায় শুইছি? পাথরের উপরে শুইলে কেমন লাগে? একটু গরমে থাকতে কেমন লাগে? এটা আমরা দেখছি? না। অথচ আল্লাহ তাআলা মুজদালিফার মাঠে একদম খোলা আকাশের নিচে বালু পাথরের উপরে একটা রাত পার করার মতো ফরদিয়াত আমাদের উপরে করে দিয়েছে। আপনি দেখেন, এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, এটাই কিন্তু জাস্ট শোয়ার জায়গা। এটাই আমাদের চাদর। এই যে বালু, এই তপ্ত বালু কণার উপরে একটা রাত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মুজদালিফার মাঠে। আসলে হজ এক আজব বিষয়, যেখানে আল্লাহ তাআলা সমাজের আপার ক্লাস মানুষগুলোকে একদম লোয়ার ক্লাসের সাথে মিশিয়ে ফেলতে চান। আপনি দেখেন, এই যে মুজদালিফার মাঠ, ওপরে খোলা আকাশ, নিচে তপ্ত বালুকণা, পাথরকুচি, এসবের ওপরে বান্দাকে একটা রাত পার করতে হবে। স্বাভাবিকত আমাকে কেউ যদি 5 লাখ 10 লাখ টাকাও দেয়, তাহলে আমি কাফনের কাপড় পরে মরুভূমির মধ্যে পাথরের উপরে রাত্রি যাপন করব? অসম্ভব। এখানে এমন মানুষও আছে যে 1000 কোটি টাকার মালিক, অথচ কাফনের কাপড় পরে এই মরুভূমির মাঝে পাথরের উপরে তাকে শুয়ে থাকতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত বান্দার আমিত্বকে শেষ করে আপার ক্লাস সোসাইটিকে লোয়ার ক্লাস সোসাইটির যে লাইফ লিড করার ভার্সন, এটা খুব কাছ থেকে রিয়ালাইজ করাতে চান। আপনি দেখেন, আমাদের স্বাভাবিকতা, আমাদের যাদের বাসায় এসি, গাড়িতে এসি, অফিসে এসি, আমরা কোনোদিন কি রাস্তায় শুইছি? পাথরের উপরে শুইলে কেমন লাগে? একটু গরমে থাকতে কেমন লাগে? এটা আমরা দেখছি? না। অথচ আল্লাহ তাআলা মুজদালিফার মাঠে একদম খোলা আকাশের নিচে বালু পাথরের উপরে একটা রাত পার করার মতো ফরদিয়াত আমাদের উপরে করে দিয়েছে। আপনি দেখেন, এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, এটাই কিন্তু জাস্ট শোয়ার জায়গা। এটাই আমাদের চাদর। এই যে বালু, এই তপ্ত বালু কণার উপরে একটা রাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে সাজাবার তৌফিক দান করুক, যে আসলে দিন শেষে এই লাক্সারিয়াস লাইফ, গাড়ি বাড়ি, এগুলো কিছুই না। মাটি থেকে সৃষ্টি